57 সদাকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না: সদাকায়ে জারিয়া, ওই ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়; সুসন্তান, যে তার মৃত বাবার জন্য দোয়া করে। আমল 58 সূরা ইখলাসের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতি রাতে কুরআন শরীফের 1/3 তিলাওয়াত করতে অক্ষম? তাহলে সে প্রতি রাতে সূরা ইখলাস পড়বে, তাহলে কুরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। আমল 59 গোপনে নফল পড়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। আমল 60 মানুষের উপকার করার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে 1 মাস মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। আমল 61 আমলের নিয়তেও সওয়াব মেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে, আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদাকা স্বরূপ হবে। আমল 62 রোগী দেখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয়, আল্লাহ 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময়ই তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতের যে সময়ই করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। আমল 63 বিশুদ্ধ নিয়ত। নিয়ত অর্থ সংকল্প। এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল। প্রত্যেক কাজ, তা দ্বীনি কাজ হোক কিংবা দুনিয়াবি, শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য। সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত। এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রায় সকল কাজকেই নেকির কাজে পরিণত করতে পারে। হাদিসে আছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে, যার জন্য সে হিজরত করেছিল। আমল 64 আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রিওয়ায়াতকারী বলেন, তিনি এ আয়াতটি 3 বার পড়লেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি বললেন, তারা হল যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। আমল 65 হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সৎ কাজকে কখনো তুচ্ছ জ্ঞান করবে না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম। কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ, কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমল 66 আর নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। আমল 67 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে দ্বিতীয় পর্যায়ে আগমন করল, সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি শিংযুক্ত দুম্বা কুরবানি করল।
চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। সহিহ বুখারী হাদিস নং 881। আমল 68। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কিয়ামতের দিনের জন্য তাহাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাও। আল হাদিস। আমল 69। হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু অর্থাৎ আবি হুরায়রা রাজিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়, এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায়। তবে শর্ত হইল যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকে। তিরমিজি। আমল 70। ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। আবু যর জুনদুব বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাবাল রাজিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত আছে যে তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে, এবং বলেছেন যে এটা হচ্ছে হাসান হাদিস। কোনো কোনো সংকলনে এটাকে সহিহ হাসান বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে হেদায়াতে বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।